আমরা আছি বাগেরহাট ফকিরহাট খাজুরা গ্রামের আমাদের আদর্শ চাষি হচ্ছে আবুল হোসেন শেখ। উনার এখানে প্রায় প্রচুর কত আইটেমের ইয়ে আছে ফল গাছ? ফল গাছ আছে প্রায় 20 আইটেমের ফল গাছ, 20-30 আইটেমের ফল গাছ। 30 আইটেমের। এইটাকে কি বলে? এটা হচ্ছে থাই জাম্বুরা। থাই জাম্বুরা। এটা বাজার থেকে কিনা হয়েছে? বাজারে এই গাছটা আমার 500 টাকা দিয়ে কিনে আনলাম। 500 টাকা। প্রথমে এই ফলটা দিছে গত বছর লাগানো। এই বছর হয়েছে তাই তো? এই বছর হয়েছে। তাহলে এই গাছে মোটামুটি আপনার ফলটা দেখে তো অনেক ভালো লাগছে এবং এই যে গাছের পাতাগুলো তো অনেক সুন্দর। আর এই পিছনে এই যে গাছটা না, এটা হচ্ছে আমলকি গাছ। আমলকি, এটা থাই আমলকি, সব বিদেশি গাছ। সব বিদেশি। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই। বিভিন্ন রকমের যে ফল ফলাদি গাছ আমাদের সাথে আপনারা থাকবেন, আমরা একটু দেখাবো। এটা তেঁতুল গাছ বলছিলেন? হ্যাঁ, এই যে মিষ্টি তেঁতুল গাছ। মিষ্টি তেঁতুল। মিষ্টি তেঁতুল। হ্যাঁ, এইটা আবার আমলকি গাছ আছে। এইটা হচ্ছে 4 কেজি আমরা। 4 কেজি বিদেশি জাতের আম। আমার 4 কেজি ওজন হয় এক একটা। এক একটা। আচ্ছা, আমরা আর একটু সামনের দিকে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মৎস্য ঘেরের পাশে এই এইটা হচ্ছে জামরুল বলে। এইটা হচ্ছে থাই জামরুল। এর 5 পিস গাছ লাগানো আছে আমার এই 30 শতক জায়গা। 5 পিস গাছ। হ্যাঁ, থাই জাম্বু। থাই জামরুল। এইটা 7-8 কেজি হয়। এই যে কলা গাছটা দেখতেছেন, এইটা হচ্ছে অগ্নিসাগর কলা গাছ। আপনারা দেখেন যে অগ্নিস্বর কলা। এর 3 পিস গাছ আছে। আমি 900 টাকা দিয়ে 3টে চারা কিনে এনেছি। আসলে এরকমের দাম, কারণ কি এখানে যে কথাগুলো বলা হচ্ছে অগ্নিস্বর কলা, আপনারা দেখছেন যে প্রচুর আকারে আয়রন থাকে। এর গার রং হয় সিন্ধু রঙের। হ্যাঁ, সিন্ধু রঙের এই কালারই হবে। এই কালার হবে গার রং। আর এই যে সুবরি গাছ, এই সুবরি গাছগুলো আমার সব হচ্ছে সিঙ্গাপুরে যে মুটো সুবরি, একটা সুবরি 13-14 টাকা বিক্রি হয়, সেই সুবরি গাছ। এর আছে 20 পিস গাছটা, 1 পিস মারা গেছে, 19 পিস এরকম মোটা মোটাও হয়ে গেছে। 1 বছর আগে পরে লাগা। আচ্ছা, সেটা পরে দেখাবো। সেই গাছ অবশ্যই। আসলে এই যে কথাটা বলো 12-13 টাকা করে পিস। আমরা গতকালকে খুলনায় গেছিলাম আমার বন্ধুর সাথে দেখা করার জন্য। 1 পিস সুবরি আমাদের এই রাহাত ভাইপো জিজ্ঞেস করলো 13 টাকা করে উনি কিনেছে। 13 এরকম বড় লম্বা এরকম মোটা। আমাদের যে ভিডিওগুলো থাকবে অবশ্যই আমরা কাটচুপ কোনো কথা বলবো না, মিথ্যা কোনো কথা বলবো না। এইদিকে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে সুইজাল গাছ দেখেন, এইদিকে একটু ক্যামেরাটা দেখেন এটা দেশি সুইজাল তাই তো? হ্যাঁ, দেশি সুই। এই যে দেশি সুই। এই যে গাছ কি পরিমাণ এই গাছের সাথে উঠেছে। এই উপরে চলে এই গাছটার বয়স আনুমানিক কতদিন? এই গাছটা, এই সুইজাল গাছটার বয়স 3 বছর। 3 বছর। আচ্ছা, আপনার তো বাজার থেকে ক্রয় করে খাওয়া লাগে না, কারণ আপনি এই যে এখান থেকে কাটছেন, একটা ফাংদি কেটে নিলি এখান থেকে কাটছেন। এরকম কত পিস আছে আপনার? এই রামের আমি গত বছর 40 পিস লাগাইছি। কিছু মারা গেছে আর কিছু আছে। আচ্ছা, আমরা মালটা গাছ, মালটা ধরছে। এই গাছ পয়সা মালটা নাকি? না, এইটা হচ্ছে সবুজ মালটা। সবুজ মালটা। এইটার 5 পিস গাছ লাগানো আছে। 5 পিস সব গাছে ফল এসে গেছে। এই যে গত বছরের আগের বছর। এই যে ফল কিন্তু আপনার গুড়ায়ও ফল আছে। এই যে একদম তলে থেকে ফল। হ্যাঁ। আর এদিকে যাবো আমরা বিভিন্ন রকম যে গাছ আছে। এই যে সুবরি গাছটা, এইটা ওই যে বিস্কুট গাছ, তার এক সাইড সুবরি গাছ। এই মালটা, এই খেজুর গাছ। হ্যাঁ, আচ্ছা। এদিকে আপনার এই যে মালটা গাছ, এই যে কলা গাছটা দেখছেন না? হ্যাঁ, এই যে সাগর কলা গাছ। সাগর কলা দেশি সাগর তাই তো? না, ফুল গাছটা ভিডিও। এইদিকে আছে আপনার এই যে আপনার গোলাপ ফুল। দেখেন, আমি গতকালকে 50 পিস নিয়ে বিক্রি করে আইছি এখান থেকে। বাহ, খুব সুন্দর। এখান থেকে গতকালকে এখান থেকে 50 পিস বিক্রি করে আইছি। যে গোলাপ ফুল এই যে ফুটেছে, আমি আজকে জাতি পারিনি নিয়ে। কত করে পিস বিক্রি করেছে? হচ্ছে এই ডাল সহ যদি এতটুক কাটা যায়, আচ্ছা, তাহলে 5 টাকা করে কাটা বিক্রি করা যাবে। 5 টাকা করে কিনা যাবে। এই যে তোমাকে উপহার দিলাম। ধন্যবাদ। আসলে উপহার পাওয়াটা একটা বিষয়। এইটা তোমাকে দিলাম। আচ্ছা, ধন্যবাদ। এখান থেকে কিন্তু কিছু ডাল আপনি যদি ইচ্ছা করেন যে আপনি ইয়ে করবেন, হ্যাঁ, বিক্রি করতে পারবেন। তা কিন্তু সম্ভব নাকি? হ্যাঁ, এই যে আমার সেই সিঙ্গাপুরের সুবরি। সিঙ্গাপুরের সুবরি। এটার মূলত কিন্তু গুড়া। এই যে এই গুড়াটা কিন্তু মেন। হ্যাঁ, এই যে আপনারা দেখবেন যে অনেকেই সিঙ্গাপুর বা বার্মিজ সুবরি যেটাকে বলে, যে আপনারা যদি ক্রয় করেন অবশ্যই এরকম গুড়া মোটা থাকতে হবে তাই তো? হ্যাঁ, আমরা যতদূর জানি, কারণ কি আমরা যে গাছ গাছগুলো দেখাবো সেগুলো অবশ্যই আমাদেরও জানতে হবে। এইটা হচ্ছে আপনার সাগর কলা গাছ। এই একটা কলা পড়িছে আগে, অনেক বিক্রি করে। এটা মাটিতে ছুঁয়ে যাবে। মাটিতে ছুঁয়ে যাবে এই গাছ।
কিন্তু এই কাইন্ডটা ছোট হয়েছে রে আমার ট্রিটমেন্টের অভাব। ও আচ্ছা আচ্ছা, দেখি সার দেওয়া লাগে নাকি? সার দেওয়া লাগে সব রকম। এটা জৈব সার দেওয়া না, দেখছি জৈব সার দিতে দিলাম। জৈব সার, জৈব সার। জৈব সার দেওয়া লাগে, আমরা মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য রাসায়নিক সার কম ব্যবহার করব। আর এখানে আসলে আমরা কিন্তু গদখালি আছি এখন, অনেকেই বুঝতে পারবেন যে গদখালি আমাদের বাংলাদেশে, গদখালি হলো ফুলের রাজধানী বলা হয়। হ্যাঁ, হ্যাঁ। সমস্ত বাংলাদেশে কিন্তু গদখালি থেকে ফুল যায়। তা আমরা যেখানে আসলাম এখানে গোলাপ ফুল গিফট করা হয়েছে এবং গোলাপ ফুল চাষও করেছে উনি। দেখেন অল্প জায়গায়, এখানে কত শতাংশ জমি আছে? 30 শতক জমি। 30 শতাংশ জমিতে কত আইটেমের আপনার ফল ফুল গাছ আছে? 30-40 আইটেমের গাছ আছে। 30-40 আইটেমের গাছ আছে। তা আসলে আপনার এটা লাগানোর মূল পরিকল্পনা কেন ছিল? পরিকল্পনা ছিল যে এই জায়গায় ভালো ভালো ফলের চাষ নাই কারো। আচ্ছা, আচ্ছা। আমি যদি করতে পারি, এলাকার চাষিরা আমার দেখা দেখি তারাও এই চাষ করবে এবং তাদের বাচ্চা কাচ্চায় খাবে। আমার এখানে অনেকে আসে, ও দাদা আমার দুটো গোলাপ ফুল দাও, ও দাদা আমার একটা মিষ্টি কামরাঙ্গা দাও। আমার এখানে 5 আইটেমের কুলির গাছ আছে। আচ্ছা আচ্ছা। নারকেলি কুল, জুরি কুল, ডাব কুল, তারপরে আপনার আপেল কুল, সব রকমের কুল আছে। এবং এমনও কুল আছে আমার বাড়ি, একটা গাছ আছে যে সে 10টায় 1 কেজি হবে, 8টা 10টায়। কুল বড় বড় কুল। ওটা কোন দেশি হবে? ওটা যে কোন দেশি জানি, বিদেশি মোটামুটি। বিদেশি মোটামুটি। আমি এক জায়গায় যে আনছি, আচ্ছা আচ্ছা। এইটি হচ্ছে কাটাখালি যে রেল ক্রসিং জল ছত্তরের ওখান থেকে হিন্দু ভদ্রলোকের বাড়িতে আনছি। সে বিক্রি করতে আনছিল, তার বাড়ি আমি নিজে কলপ করতে জানি, তার বাড়িতে ডালানি কলপ করি। সে গাছটাও পরে দেখাবো। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি এই যে সবজি বলেন বা এই যে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করার জন্য বা ফুল গাছ বা ফল গাছ, সুপারি গাছও আপনার বিদেশি আছে। বিদেশ তা এটা লাগানোর আপনার কাছে এখন কেমন লাগছে? মূলত আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন এসে একটা ফল কাটি, আচ্ছা আচ্ছা। জিন কলা পাকা, সেই সাগর কলা, অগ্নিস্বর কলা, বিভিন্ন জাতের কলা আছে, এগুলো কাটি, তখন ইয়েরে দিতে, আত্মীয় স্বজনদের দিতে পারি, নিজে কাটি, আমি খাওয়াচ্ছে জায়গায় দিই, তারা যে খুশি হয় তাই দেখলে আমার মন ভরে যায়। এটা খুব দামি কথা। আচ্ছা, আমরা দুই সাইডে দুটো পুকুর দেখতেছি, এটা কি মাছ আছে এখানে চাষ করা হয়? এখানে হচ্ছে আমি এই ডিম ফুটে বাচ্চা তৈরি করি। আচ্ছা, বাচ্চা তৈরি করে পরবর্তীতে এইটাই রাখি এই পাশে। আচ্ছা, এটা রাখে এই দুই যে ছোট মাছ নেবে এই দিক দিয়ে দিই, যে বড় মাছ নেবে এই দিক দিয়ে দিই। আর আমার সামনে আর একটা পুকুর আছে। আচ্ছা, সেই পুকুরই আমার সব বড় মাছ। বসত বাড়ির আঙ্গিনায় কিন্তু আপনার সামনে। তা আপনি তো মূলত এখানে সবই ফল গাছ। আপনার যদি ক্যামেরা যায় এদিকে, এখানে ক্যামেরাটা ধরেন, এই দক্ষিণ পাশে ওই যে বড় গাছটা, ওটা হচ্ছে আমলকি গাছ। আমলকি গাছ, থাই আমলকি। থাই আমলকি। আমার এখানে অন্তত 50টির মতো ওই যে কুল গাছ দেখা যাচ্ছে, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছে এই বছর দুইটা সাইডে মূর্তি পড়িছে। হ্যাঁ। আর সামনের বছর হয়তো আগামী বছর আমি সব গাছে ফল পাবো। এখানে আমরা মূলত দেখলাম যে আপনার কিন্তু হ্যারাংসি গাছ বলেন বা না ওই আদেবাদে গাছ নাই, মেহগনি গাছ বলেন নেই। হ্যারাংসি মানে সিরিজ গাছ, এটা এই ধরনের কোনো গাছ না, ওই আদেবাদে গাছ। এখানে তো 30 শতাংশ জমিতে তো পুরোটাই আপনার সবজি বাগান, পুরোটাই সবজি বাগান। আর এবং কোনো জায়গায় ফাঁক নাই না। তাও তো আপনি দামি দামি গাছ রোপণ করেছেন। যেহেতু একটা গাছ এদিকে আমাদের সাথে থাকবেন যে এখানে সব দামি দামি গাছ। এদিকে গাছ কি মালটা গাছ? না, এইটা হচ্ছে কমলা লেবু, দার্জিলিং কমলা। দার্জিলিং কমলা, এটা এইটা দার্জিলিং কমলা। এই গাছটা হচ্ছে দার্জিলিং কমলা হবে। এটা আপনার না, ওই যে আপনার জাম্বুরা যেটা বলে ওটা। এই যে ওই একটা আছে, দুইটা আছে। এই যে ফল ধরেছে, আচ্ছা, দার্জিলিং কমলা। কমলা অলরেডি ধরে গেছে। হ্যাঁ, কমলা। আপনারা দেখেন যারা আপনার আমাদের সাথে আছে, হলুদ হয়ে যাবে, এই যে পাকলি হলুদ হয়ে যাবে। তা মূলত আসলে এখানে যে গোলাপ ফুল, এদিকে আমরা যদি দেখাই যে গদখালির মতো সিস্টেম করে এখানে যে গোলাপ ফুল, এই পাশে একটা আছে আপনার। পাশে একটা আছে। ওই ফুল এটা কোন জায়গা থেকে আনা ছিল এই গোলাপ ফুল গাছ? এটা দেশি না? এটা হচ্ছে আমাদের দেশি জাত। দেশি জাত। এটা আমার মেয়ে এক মাস্টার কাছে প্রাইভেট পড়তো, তারির বাড়ি ছিল সেখান থেকে। এইটা সেই অগ্নিস্বর কলা গাছ। অগ্নিস্বর কলা, এই যে আপনার ছোট ছোট হ্যাঁ, ছোট ছোট উঠছে। এর একটা বোগ আমি 300 টাকা। এটা কোন জায়গা থেকে কিনা হয়েছিল? এই যে আমার ওই ফিলজঙ্গের থেকে। ফিলজঙ্গের থেকে? ফিলজঙ্গে এক হিন্দু ভদ্রলোকের। আচ্ছা, তাহলে এই যে কলা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বা আমাদের কাছে, এটা কিন্তু সম্পূর্ণ বিদেশি কলা গাছ, অগ্নিস্বর কলা। এটাও বিদেশি সাগর কলা। এটা বিদেশি। এই যে গাছ যতটুক, এই যে গাছের কাণ্ড যতটুক, এই এত বড় কাইন হবে, মাটিতে চলে আসে। মাটিতে তো অলরেডি পড়ে গেছে ওইদিকে, যে আমরা দেখলাম। আসলে মাটিতে আমাদের ভিডিও যারা দেখবেন, মূলত আমাদের ভিডিও কিন্তু দেখলে হবে না, শিখতে হবে। এখানে যে কলা গাছটা দেখছেন, এটা হাই প্রোটিন কলা গাছ। হাই প্রোটিন কলা হবে এটা। এর এক পিস কলা কিন্তু 20 টাকা দাম, মিনিমাম 20 টাকা দাম। কারণ কি 2-5 টাকায় কলা দেবে না। এক পিস কলা চারা যদি 300 টাকা করে কিনা হয়, তাই তো
900 টাকা দিয়ে কিনছেন তিনটে, তাহলে একটা কলা কত বিক্রি হতে পারে? হ্যাঁ। এবং এটা সচরাচর পাওয়া যায় না। আমি আসলে একটু বলে রাখি যে আলাইপুর বাজারের থেকে একজন কৃষি কর্মকর্তা আছেন, উনি 2.5 লক্ষ টাকা খরচ করে বাড়ির উঠানে একটা বাগান করেছেন। এই অগ্নিশর কলা গাছ ওনার আছে। আর এমন কোনো ফল ফলাদি গাছ ওনার কাছে নাই, কিন্তু খুলনা জেলায় ওনার একটা দেখলাম। আর আপনার এই এরিয়াটা আমি দেখে আমার মনটা ভালো লাগলো। ওদিকে আমার ভালো ভালো গাছ আছে, ওইদিকেও আছে। ওদিকে আসেন। আচ্ছা, এটা কিন্তু বার্মিজ সুগর, তাই তো? হ্যাঁ, ওইটা বার্মিজ সুগর। এটা হচ্ছে দার্জিলিং কমলা। এই যে কমলা অলরেডি আছে, দার্জিলিং কমলা, এই যে কমলা ফুল। আমরা কিন্তু ফল সহকারে আপনাদের দেখাচ্ছি, শুধু গাছ দেখাবো না। এই যে ফল আছে অলরেডি। তা আসলে এইদিকে এইটাই সেই সিঙ্গাপুরে সুবরি। এটা কতদিন পরে ফল হতে পারে? এটা আর 2-3 বছর পরে হয়তো আসবে ফল। 2-3 বছর পরে ফল আসবে। আচ্ছা, এই জায়গাটা আমরা আরো একবার বলে রাখি, এই গুড়াটা কিন্তু আপনারা মোটা দেখবেন। যারা মূলত এই গাছ কিনবেন, সিঙ্গাপুর আর বার্মিজ, এই দুই রকমের গাছ একই ক্যাটাগরির হবে, কিন্তু সুবরি হবে আলাদা। হ্যাঁ, সুবরি হবে আলাদা। সুবরি হবে আলাদা। তবে এটা আমরা একটা ধারণা করছি হয়তো 2 বছরের ভিতর ফল আসবে এই গাছটা। কারণ কি, পাথরঘাটায় আছে, আমি দেখছি অলরেডি তাদের সুবরি পাক চলে গেছে। এইটাও অগ্নিস্বর, ওই যে 3 গাছের